বাঁধাকপি ও ফুলকপি সহ বিভিন্ন চারার উৎপাদন করছেন যশোরের আব্দুল্লাহপুরের কয়েকশো কৃষক। বিশেষ ব্যবস্থাপনায় উন্নত মানের ৩০ কোটি সবজির চারা তৈরি করেছেন তারা, যার বাজার মূল্য ২৪ কোটি টাকার বেশি। স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে এই চারা উৎপাদন প্রক্রিয়া শেষে আসলে যারা উৎপাদন করছেন তাদের লাভ অঙ্কটা কেমন? এছাড়া যেহেতু একটু বৈরী আবহাওয়া চলছে, এতে করে চারা সংরক্ষণ করা বা বাজারজাত করায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা? এখানে যে চারাগুলো রয়েছে সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এবং এখানে প্রায় ৪০ বিঘা মতো জমি রয়েছে। সেই জমির চারা সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। মূলত শীতকালীন এবং বর্ষার যে আগ মুহূর্ত রয়েছে সেই সময়টায় চারার যে চাহিদা সেটি থাকে। এখন যে মৌসুম চলছে এই মৌসুমে বাঁধাকপি, ফুলকপি এই চারাগুলোর মৌসুম চলছে এবং এই চারাগুলো দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। যারা এখানকার চাষি রয়েছে, অর্থাৎ এই যে চারার যে চাষি রয়েছে, তারা বলছেন যে এই চাষ করতে তাদের যে বীজ সেটির দাম বেশি পড়ে এবং বর্তমান সময়ে এই চারাগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। যদিও বৃষ্টি শুরু হয়েছে, কিছুদিন চলছে থেমে থেমে। এই বৃষ্টিতে কিছুটা হলেও তাদের কাজ করতে যেমন সমস্যা হচ্ছে এবং চারা যদি দীর্ঘদিন এভাবে ঢেকে রাখা হয় সেক্ষেত্রে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে যে দাম তারা পাচ্ছেন, একটি চারা ১ টাকা থেকে ২ টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। এক্ষেত্রে তারা বলছেন যে কিছু হলেও লাভবান হবেন। একজন কৃষকের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এই চারা থেকে ১ বিঘা জমি থেকে বছরে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা তিনি লাভ করেন খরচ খরচা বাদ দিয়ে। অন্যান্য যে চারাগুলো রয়েছে, বিশেষ করে টমেটো, এই চারাগুলো আর কিছুদিন পরে পাওয়া যাবে। এখন যে চারাগুলো রয়েছে দাম ভালো রয়েছে এবং এই যে চারাগুলো রয়েছে তারা বলছেন যে এখানকার চারার মান ভালো। বিশেষ করে যারা কৃষক রয়েছেন তারা বলছেন এখানকার চারার যে মান সেটি ভালো এবং উন্নত মানের যে চারা সেটি তারা এখান থেকে নিয়ে থাকেন এবং মান ভেদে সেই চারাটির দামও তারা ভালো পেয়ে এবং এক্ষেত্রে থেকে তাদের যে ফসল সেটি আরো ভালো হয়। তারা বলছেন যে যদি এভাবে এখান থেকে চারাগুলো তারা আরো বেশি সরবরাহ করতে পারতেন, নিতে পারতেন, তাহলে হয়তো আরো তাদের সুবিধা হতো। খুলনা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল এই সমস্ত অঞ্চলে কিন্তু এই চারাগুলোর বিশেষ চাহিদা রয়েছে। বিশেষ করে যে বয়সী যে চারাগুলো রয়েছে, প্রায় ১ মাস ধরে তারা এই চারাগুলো পরিচর্যা করে বিক্রি করে থাকেন এবং এই থেকে ফলনও তারা বলছেন যে ভালো পান তারা। এবং এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে চারা ঢেকে রাখার জন্য কিছুটা হলেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে আরেকটি বিষয় যে বেশি লাভ হতে পারে, কারণ বৃষ্টির কারণে চারা মারা যায়, সেক্ষেত্রে তারা আরো বেশি চারা বিক্রি করতে পারেন। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।